আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ঝাল মিষ্টি। মিষ্টি তো মিষ্টিই হয়, মিষ্টি কি আবার ঝাল হয় নাকি? তো আজকে আমি সেই ঝাল মিষ্টি আপনাদের মাঝে নিয়ে এসেছি। তো এখন বলি এই মিষ্টিটা খেতে কেমন। মাশাআল্লাহ, খুবই মজার এবং একটু ভিন্ন ফ্লেভার, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো কথা না বাড়িয়ে চলুন এই মিষ্টি বানাতে আমার কি কি লাগছে দেখে নেই। এখানে আমি 1 লিটার পরিমাণ গরুর দুধ আমি চুলায় বসিয়ে দিয়েছি। এই দুধটা আমি জাল করে ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছেন দুধটা আমার ফুটে উঠেছে। এখন আমি এই দুধ দিয়ে ছানা কেটে নেব। ছানা কাটার জন্য দুধে যখন একটা বলক উঠবে তখন আমি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন বা টক দই দিয়েও এই ছানাটা কেটে নিতে পারেন। তো আমি সাথে সাথে নাড়াচাড়া করে দিচ্ছি। তো আমি একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা আমার একদম পারফেক্ট হয়েছে। তারপর আমি ছাঁকনিতে এই ছানাগুলো ঢেলে দিয়ে তারপর পানিটা ঝরিয়ে আমি ভালোভাবে ছানাটা ধুয়ে নেব। তো আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ছানাটা ধুয়ে নিলাম। এরপর আমি একটা কাপড়ে মুড়িয়ে এটা 20 মিনিটের জন্য আমি উপরে ঝুলিয়ে রেখে দিয়েছিলাম। তো 20 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন ছানাটা আমার তৈরি হয়ে গেছে। ছানাটা বেশিক্ষণ ঝুলিয়ে রাখা যাবে না, এতে করে ড্রাই হয়ে যাবে। তো এখানে আমি হাফ চা চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, যেহেতু এটা কাঁচামরিচের মিষ্টি, তো এর জন্য আমি দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু গ্রিন ফুড কালার, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর আমি ছানাগুলো 5 থেকে 6 মিনিটের মতো ডোলে একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মিষ্টি তৈরির জন্য আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটু ডো হাতের তালুতে নিয়ে এভাবে ডোলে ডোলে আমি মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার একটা মিষ্টি। একইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। তো আরেকটি টিপস বলে দিচ্ছি, মিষ্টিগুলো বানিয়ে এভাবে রাখা যাবে না অনেকক্ষণ, এতে করে মিষ্টি ফেটে যাবে। তো সাথে সাথে বানিয়ে ফেলতে হবে। তো সব মিষ্টিগুলো আমার তৈরি হয়ে গেছে। এখন আমি মিষ্টিটা বানাতে চলে যাব। এর জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ মানে হাফ লিটার পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, ঠান্ডা পানি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি 1 পা পরিমাণ মানে 250 গ্রাম। তো পানিটার অর্ধেক পরিমাণ আমি চিনি দিয়েছি। চিনিটা আমার স্কিপ হয়ে গেছে। তো আপনারা 1 পা পরিমাণ চিনি দিবেন 1 লিটার দুধের জন্য আর হাফ লিটার পানির জন্য। তো এখন আমি চিনিটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখানে 3টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গ্রিন ফুড কালার, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি এটা দিচ্ছি শুধু একটা সুন্দর একটা কালার আসার জন্য। এখন আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি এগুলোকে বলক তুলে নেব। চাইলে কিন্তু আপনারা এর মধ্যে এলাচ দিতে পারেন, আমি দিচ্ছি না। তো এই মিষ্টি শিরার মধ্যে যখন একটা বলক উঠে যাবে এ পর্যায়ে এসে আমি সাথে সাথেই সেই বানানো মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের মতো। তো 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু আমার ফুলে ডাবল হয়ে আছে। মিষ্টিগুলো কিন্তু চামচ দিয়ে নাড়া যাবে না, এভাবে হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নিতে পারেন। এরপর আমি আবারও 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে মিষ্টিটা ঢেকে দিয়েছি। এরপর চুলাটা আমি অফ করে দিচ্ছি। তো টোটাল আমার সময় লেগেছে 10 থেকে 12 মিনিট। এরপর আমি একটা মগের ভিতর ঠান্ডা পানি নিয়ে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা আমার সিদ্ধ হয়েছে কিনা। মিষ্টিটা যখন পানির মধ্যে একেবারে ডুবে যাবে তখন বুঝে নিতে হবে মিষ্টিটা একদম সিদ্ধ হয়ে গেছে। তো মিষ্টিটি আমি এর আগে দোকানে খেয়েছিলাম। তো সেখান থেকে আমার ইচ্ছা ছিল যে পরিবারের সবাইকে বাসায় একদিন রেসিপিটি ট্রাই করে খাওয়াবো।
এবং আপনাদের সামনে শেয়ার করব। তো এখন আমি মিষ্টিটা কেটে দেখাচ্ছি। অবশ্যই এই ঝাল মিষ্টিটি বাসায় ট্রাই করবেন, আর ফ্লেভারটা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।